প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 29শে মে 2026। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, সামুদ্রিক সতর্কবার্তা। আগামী 24 ঘন্টার মধ্যে মায়ানমার উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে শক্তিশালী একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা আগামী কয়েকদিন সরাসরি এসে চট্টগ্রাম বিভাগে পৌঁছাতে পারে। প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত বিষয় এবং কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন হওয়ার সম্ভাবনা রয়েছে, তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি হলে তা আমরা অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানাবো। এবং আপনি যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজ 29শে মে 2026 এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। লঘুচাপের এই বর্ধিতাংশের প্রভাবে আজ 29শে মে সকাল থেকে সারা দিনে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে আগামীকাল 30শে মে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাঝারি ধরনের ভারী বর্ষণ কিছু কিছু জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হতে পারে। 31 তারিখ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সতর্কবার্তা আগামী 31 তারিখে দেখা যাচ্ছে। 1 তারিখ আমরা যদি দেখি, 31 তারিখ সন্ধ্যা থেকে 1 তারিখ সারাদিনে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 31 তারিখ মোটামুটি সন্ধ্যা থেকে 1 তারিখ সারাদিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2রা জুন অর্থাৎ 1লা জুন সন্ধ্যা থেকে 2রা জুন সারাদিনেও একই রকম পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত আগামী 7 দিনের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বর্ষা চট্টগ্রাম উপকূলে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকছে। সরাসরি রাডার ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তের সামুদ্রিক অবস্থা এবং আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েকদিনের মধ্যে লঘুচাপ যেটি বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে সেটি কোন দিকে বাঁক নেবে এবং কোথায় এসে পৌঁছাবে। তো আজ 29শে মে ভোরের মধ্যে দেখা যাচ্ছে লঘুচাপ কিন্তু একটি তৈরি হচ্ছে মায়ানমার উপকূলের কাছাকাছি একটি অংশে। লঘুচাপটির যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাবে, মায়ানমারে প্রবেশ করবে প্রথমে, স্থলভাগের ওপর দিয়ে আজ সারাদিনে এটি স্থলভাগে প্রবেশ করে যাওয়ার পরে স্থলভাগে মায়ানমারে বৃষ্টিপাত ঘটাবে এবং এর প্রভাবে এদিকে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশেও কিন্তু বায়ুপ্রবাহের ফলে মেঘমালা সঞ্চার হবে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মায়ানমার উপকূলের ওপরে স্থলভাগে এটি অবস্থান করবে অনেকটা সময়, আগামীকালও একই রকম জায়গায় অবস্থান করবে এবং এর কারণেই কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত শুরু হবে আগামীকাল 30শে মের পর থেকে। প্রিয় দর্শক, এই ঘূর্ণাবর্ত বা লঘুচাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। 31শে মের মধ্যে এটি চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থান করবে, চট্টগ্রাম থেকে খুবই কাছাকাছি অবস্থান করবে এবং এদিকে চট্টগ্রামের খুব কাছে এর প্রভাব থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে এবং 31 তারিখ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে এর প্রভাব সরাসরি চট্টগ্রাম বিভাগে পড়ছে এবং মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। যেমন 1 তারিখেই দেখা যাচ্ছে এর প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে। আমরা যে দমকা হাওয়া রয়েছে সেটিও দেখে নেব কীরকম থাকতে পারে দমকা হাওয়ার পরিমাণ। দমকা হাওয়া যা দেখা যাচ্ছে এর প্রভাবে এই
ঘূর্ণাবর্ত বা লঘুচাপের প্রভাবে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চট্টগ্রামের ওপর দিয়ে। তবে মূলত বৃষ্টিপাত বেশি হবে, দমকা হাওয়ার তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকবে। 1 তারিখ 1 জুন দেখা যাচ্ছে এই 31শে মে, 30শে মে এবং এদিকে 31 তারিখ এবং তার পরবর্তী সময়ে 1 জুন, বিশেষ করে 1 জুন দেখা যাচ্ছে এই যে ভারী বৃষ্টির একটি সম্ভাবনা এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে হবে। 1 জুন, 31শে মে দিনের শেষে এবং 1 জুন সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং 1 তারিখে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিছু কিছু জায়গায়। বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, কাপ্তাই লেক অর্থাৎ এদিকে লাঙাডু, খাগড়াছড়ি, মানিকছড়ি, রামগড়, ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে রঙ্গুনিয়া, এদিকে মিরসরাই, চট্টগ্রাম, বান্দরবান, এদিকে রুমা, থানচি, লোহাগাড়া, এই সমস্ত জায়গায় কিন্তু 1 জুন দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার 1 তারিখে কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে মূলত অনেকটা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল লঘুচাপ সংক্রান্ত খবর। মোটামুটি 30 থেকে 1 তারিখ পর্যন্ত এই লঘুচাপের প্রভাবে মূলত চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইরা এই সংক্রান্ত বিষয়ে সাবধান থাকবেন, ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ সারাদিনে আমরা এখন দেখে নেব যে আজ 29শে মে সারাদিনে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত আবহাওয়া শুষ্কই থাকবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বর্ষণ। যেমন আজ ভোরের মধ্যে এদিকে চুয়াডাঙ্গা, দৌলতপুর, পাবনা, টাঙ্গাইল, গোপালপুর, জামালপুর, বগুড়া, নওগাঁও, এদিকে রাজশাহী, নাটোর, এই সমস্ত এলাকায় পরশা, নাচল, এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ। ভোর থেকে এদিকে সকাল 8টার মধ্যে গোপালপুর, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, শ্রীপুর, কালিকয়ের, গাজীপুর, এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে মাদারগঞ্জ, এদিকটায় জামালপুর, ফুলছড়ি, শিবগঞ্জ, এদিকে ঘোড়াঘাট, বিরামপুর, দুর্গাপুর এবং এদিকে আসানগঞ্জ, নন্দীগ্রাম, রাজশাহী বিভাগের গুরুদাসপুর, সিরাজগঞ্জ বলা হলো, শাহজাদপুর, এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে ভোরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, দুর্গাপুর, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, ভোদা, দেবীগঞ্জ, তবে হালকা বৃষ্টিপাতই হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এদিকে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে দু একটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টি মৌলভীবাজারে হওয়ার সম্ভাবনা থাকছে। নবীগঞ্জ, হাবিগঞ্জ এবং শ্রীমঙ্গলেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের নন্দীগ্রাম, ধুনাথ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ঘাটাইল, গুরুদাসপুর, নাটোর, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দু এক জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলা থাকছে। বেলাবো, কতিয়াদি, নরসিংদী, গাজীপুর, শ্রীপুর, এই কয়েকটি জায়গায়। পরবর্তী সময়ে দুপুর থেকে মোটামুটি বিকেল পর্যন্ত আবহাওয়া শুষ্কই দেখা যাচ্ছে। সন্ধ্যার দিকে বা দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাত খুলনা বিভাগের শ্যামনগর এবং এদিকে পশ্চিমবঙ্গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ এদিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, শ্যামনগর, খুলনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকে আবহাওয়া শুষ্কই থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল আজ মধ্যরাত এবং আগামীকাল থেকে সকালের দিকে ঢাকা বিভাগে এবং এদিকে খুলনা বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল 30 তারিখ দিনের বেলাতে চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। লঘুচাপের প্রভাবে মূলত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হবে। আর 1 জুন তো দেখা গেল যে 1 জুনের পর থেকে 31 তারিখ এবং 1 জুনে কিন্তু চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।